আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। স্বাগতম লার্ন উইথ মাহমুদ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব হাইট, উইডথ, প্যাডিং, মার্জিন, বর্ডার এবং বক্স শ্যাডো নিয়ে। আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিয়েছি এবং এখানে আমরা গত ক্লাসে শিখছিলাম যে কিভাবে একটি ফন্টকে চেঞ্জ করতে পারি এবং আমরা আইকন নিতে পারি। তো এগুলো হচ্ছে আমরা যে ফন্ট এবং আইকন নিয়েছিলাম সেগুলোর হচ্ছে সিডিএন লিঙ্ক করানো রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখব যে হাইট এবং উইডথ, প্যাডিং, মার্জিন সম্পর্কে জানবো। তাহলে চলুন আমরা দেখি। প্রথমে আমি এখানে একটি ডিভ নিয়ে নিচ্ছি, ডিভ, এবং এই ডিভের ভিতরে ধরেন আমি এখানে একটি ক্লাস দিলাম, ক্লাস বক্স ওয়ান, ক্লাস দিলাম হচ্ছে বক্স ওয়ান এবং আমি এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আচ্ছা, একটিই থাকুক, সমস্যা নেই। আমরা এটিকে যদি সেভ করি তাহলে দেখেন আমাদের ব্রাউজার আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? কি দেখতে পারবো? আমরা তো কোনো কিছু লিখিই নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস লিখব। সিএসএস আমি এখানে ধরেন লিখব যে ডট বক্স ওয়ান। সিএসএস কীভাবে লিখতে হয় আপনারা ইতিমধ্যে জানেন আশা করি। আমরা এই ক্লাসটিকে ধরবো, ক্লাসটিকে ধরে আমি যদি এখন লিখি যে হাইট, হাইট ধরেন দিলাম হচ্ছে 300 পিক্সেল এবং ওয়েট দিলাম হচ্ছে, আচ্ছা, ওয়েট দিলাম হচ্ছে 200 পিক্সেল। আচ্ছা, আমরা কি জানি যে হাইট ওয়েট কি? ধরেন এইখানে আমরা দেখি, আচ্ছা, আচ্ছা দেখেন এইখানে এটি ধরেন হচ্ছে একটি কন্টেইনার। এই যে এই পাশটা রয়েছে এটি হচ্ছে হাইট এবং এই দিকটা যে রয়েছে এটিকে বলা হয় হচ্ছে ওয়েট। তো এটি যেহেতু যত লম্বা হবে তত হচ্ছে হাইট এবং এটি যত মানে এরকম হবে পাশ হবে, তো এটি হচ্ছে ওয়েট, এটিকে বলা হয় হচ্ছে ওয়েট। তো আমরা এখন যদি এটিকে সেভ করি তাহলে দেখেন তো কি দেখতে পারবো? এখনও কোনো কিছু দেখতে পারবো না, কারণ এখন আমরা অন্ধকারের মধ্যে কি দেখবো? আসলে কিছুই তো লিখি নাই, জাস্ট হাইট ওয়েট দিলাম। যদি আমরা হাইট ওয়েট দিই, আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু আমরা এটি দেখতে পারবো। আমি ধরেন এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, রেড দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? একটি এটির হাইট হচ্ছে, আমরা কত দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম 300 পিক্সেল এবং ওয়েট দিয়েছিলাম 200 পিক্সেল। তো এই হচ্ছে হাইট ওয়েট। আপনারা এটি আমরা যখন সেকশন তৈরি করব এটি আমাদের খুব প্রয়োজন পড়বে। প্রতিটা সেকশনে হাইট ওয়েট প্রতিটা সেকশনেই লাগবে। এখন আমি ধরেন এখন প্যাডিং মার্জিন দেব। আচ্ছা, আমরা একটি পতাকা তৈরি করার মাধ্যমে আমরা হাইট ওয়েট, প্যাডিং, মার্জিন এটি ভালো শিখতে পারি। আচ্ছা, চলেন আমরা এখন একটি পতাকা তৈরি করব এবং কিভাবে আমরা একটি পতাকা তৈরি করতে পারি সেটিও শিখব এবং এই পতাকা তৈরি করার মাধ্যমে আমরা মার্জিং, প্যাডিং, বক্স শ্যাডো এগুলো আরও ভালো বুঝতে পারবো হাইট ওয়েট সম্পর্কে। প্রথমে আমি এখানে একটি ডিপ তৈরি করব। এখানে একটি ডিপ নিয়ে নিলাম, এটি হচ্ছে প্যারেন্ট ডিপ। তো আমি এইখানে একটি ক্লাস নেব, সেটি হচ্ছে এখানে একটি ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে এর নাম দিচ্ছি হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা, ফ্ল্যাগ দিলাম এবং এই ফ্ল্যাগ দেওয়ার পরে আমি এখানে আরেকটি ডিপ নিব, সেটি হচ্ছে চাইল্ড ডিপ এবং এইখানে একটি ক্লাস দিতে হবে, ক্লাস। এখানে দিব হচ্ছে বৃত্ত, ধরেন এখানে লিখলাম যে বৃত্ত। এই বৃত্ত দিয়ে এখন এই ক্লাসটিকে আমরা ধরবো, এই ক্লাসটিকে নিয়ে এখন এখানে আমাদের লিখতে হবে যে হাইট,
হাইট ধরেন দিলাম 200 পিক্সেল প্রথমে দিই, তারপরে দেখা যায় কি হয়। হাইট এবং এরপরে দিলাম হচ্ছে উইডথ দিলাম হচ্ছে 500 পিক্সেল। এখন দেখি কি হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখনো কোনো কিছু নাই, কারণ কোনো কিছু আসার কথা না, কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিই নেই। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো হচ্ছে গ্রিন। ব্যাকগ্রাউন্ড গ্রিন দিয়ে আমরা এখন দেখতে পারবো যে কোনো কিছু এসেছে আমাদের এখানে। আচ্ছা, এখন এটিকে সেভ করে আমি যদি এটিকে লাইভে ওপেন করি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এরকম একটি গ্রিন এসেছে একটি ডিভের মধ্যে। এখন আমাদের যে বৃত্ত রয়েছে, আমাদের বৃত্ত তৈরি করতে হবে। বাকি এখানে আরও সিএসএস লিখতে হবে, সেটি আমরা পরে লিখব। তবে আমরা আরেকটি যে বৃত্তর যেই ক্লাসটি রয়েছে সেটিকে নিয়ে আমরা এখানে লিখব যে কি লিখব, ধরেন লিখব যে সেমভাবে হাইট লিখতে হবে, হাইট ওয়েট দিতে হবে, না হলে তো আর পাবে না। ধরেন এখানে লিখলাম হাইট 100 পিক্সেল এবং উইথও 100 পিক্সেল দিয়ে দেব, উইথ 100 পিক্সেল। এখন যদি আমি এইখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড করে দেই, এখন দেখেন কি আসছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেড এসেছে। এখন আমাদের যেটি করতে হবে সেই এটিকে তো মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, আমরা বর্ডার রেডিয়াস শিখেছিলাম। বর্ডার রেডিয়াস দেখবো, এখানে বর্ডার রেডিয়াস হচ্ছে 50 পিক্সেল করে দেব। আচ্ছা 50% তৈরি আচ্ছা বর্ডার রেডিয়াস এখানে আমি 50% করে দিয়েছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি এটি গোল হয়ে গেছে একেবারে। এই গোলটি আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে এই মাঝখানে নিয়ে আসতে হবে। তো আমরা এটি কিভাবে এই মাঝখানে নিয়ে আসি, আমরা এখানে কিছু সিএসএস লিখবো, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স এগুলো আমরা পরে আরও বিস্তারিত শিখতে পারবো। আমরা জাস্ট এই পতাকা তৈরি করার জন্য এই মুহূর্তে এটি আমাদের লাগছে, তাই আমি এটি লিখে নিচ্ছি। এখানে লিখবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার করে দেব এবং দেখি কিছু হয়েছে কি না। হ্যাঁ, এটি সেন্টার হয়ে গেছে এবং দেখেন এটি কিন্তু আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে এবং এই যে হাই এটি কিন্তু একেবারে টপ ছুঁয়ে রয়েছে এবং এটি কিন্তু একেবারে মিডিলে নিয়ে আসতে হবে। এটি আমরা কিভাবে তৈরি করব, এটি আনবো আমরা হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম যদি আমি সেন্টার করে দিই তাহলে দেখি এটি আসে কিনা। হ্যাঁ, আইটেম সেন্টার করার কারণে কিন্তু এটি সেন্টারে চলে আসলো এবং এটি কিন্তু মোটামুটি একটি পতাকা তৈরি হয়েছে। যদিও আমি জানি না এই পতাকার এই সাইজ আসলে, যদিও সাইজ টেস্ট কোনো কিছু ঠিক হয় নাই, তারপরও আমরা মোটামুটি একটি পতাকা তৈরি করতে পেরেছি। তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা প্যাডিং দিব। আমরা এখন প্যাডিং মার্জিন শিখব। সে প্যাডিং মার্জিন কি? প্যাডিং হচ্ছে, ধরেন আমি যদি এখানে যাই, এই যে প্যাডিং হচ্ছে এই যে পতাকাটি রয়েছে এবং এর ভিতরে জায়গা তৈরি করবে, সে এর ভিতরে সে জায়গা তৈরি করবে এবং এটি কিন্তু চারপাশেও কিন্তু জায়গা তৈরি করতে পারে। এবং আপনি যদি শুধু চান যে রাইটে দিবেন তাও কিন্তু পারেন, আপনি যদি চান যে বটমে দিবেন তাও পারেন, আপনি লেফটে দিতে চাইলেও তাও পারেন, আপনি যদি চান যে টপে দিবেন তাও কিন্তু সম্ভব। তো এখন আর যদি চান যে আর যদি চান আপনি চারিদিকেই দিবেন তাহলে তাও করতে পারেন। এটি আপনি যেই মান দিবেন সেই মান নিয়ে সে কাজ করবে। আচ্ছা, এখন আমরা যদি প্যাডিং দিই তাহলে দেখেন এটি আসলে কি হয়। আমি ধরেন এখানে দিয়ে দিলাম যে প্যাডিং, আমরা এই প্যারেন্ট যে প্লাগ রয়েছে এখানে দেব প্যাডিং। এখানে ধরেন প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই। এখন যদি আমি কন্ট্রোল সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, তাহলে দেখেন যে আমাদের পতাকা কিন্তু এই যে চারিদিকে কিন্তু সে প্যাডিং 50 পিক্সেল রয়েছে। আমি যদি এটিকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন
আমি যদি এটিকে অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কি হয়। এই যে গ্রিন সবুজ টুকু রয়েছে এইটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট, এবং এই যে চারপাশে যে পেয়েছে এইটি হচ্ছে আমাদের প্যাডিং। আমি যদি দেখেন এটি যদি আমি আরও বাড়াই, দেখেন আমি যদি এখানে 500 পিক্সেল দিয়ে দিই তাহলে দেখেন, আচ্ছা আমি যদি এখানে 100 পিক্সেল প্যাডিং দিই তাহলে দেখেন আমাদের কন্টেন্ট কতটুকু। আমরা এই যে ডিপটি নিয়েছিলাম এবং এই হচ্ছে আমাদের ডিপ এবং এই হচ্ছে আমাদের বৃত্ত, এবং এর বাইরে যেই জায়গা সে তৈরি করেছে এটি হচ্ছে আমাদের প্যাডিং। চারপাশ দিয়ে এই প্যাডিং তৈরি, 100 পিক্সেল প্যাডিং সে তৈরি করেছে। ইন্সপেক্ট করলে আপনারা যদি এটি তৈরি করেন তাহলে দেখতে পারবেন এই হচ্ছে প্যাডিং। এবং এই প্যাডিং আসলে চারটি মান নিয়েও কাজ করে। যেমন এখানে যদি আমি 50 পিক্সেল দেই তাহলে কিন্তু সে লেফটে 50 পিক্সেল এবং রাইটে 50 পিক্সেল, টপে 50 পিক্সেল এবং বটমে 50 পিক্সেল পাইলো। আমি যদি এখানে দেখি তাহলে দেখেন সে কিন্তু লেফটে 50, সব দিকে সে কিন্তু 50 পিক্সেল করে নিল। এবং এরপরের যদি এখানে আমি 3টি মান দিই তাহলে দেখেন সে হচ্ছে টপে 50 পিক্সেল থাকবে এবং লেফটে হচ্ছে লেফট এবং রাইটে হচ্ছে সে 50 পিক্সেল তৈরি করবে এবং বটমে সে, আচ্ছা এখন যদি আমি 3টি মান দিই, ধরেন আমি এখন দিয়ে দিলাম যে 30 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখেন যে 3টি মানে সে কি হয়। দেখেন সে কিন্তু লেফটে 50 পিক্সেল নিল এবং রাইটেও 50 পিক্সেল। সে কিন্তু শুধুমাত্র বটমে কিন্তু সে লেফট রাইটে 50 পিক্সেল, টপে 50 পিক্সেল, সে কিন্তু বটমে 30 পিক্সেল নিল। লাস্টেরটা হচ্ছে বটমের 30 পিক্সেল। এখন আমি যদি আরেকটি ভ্যালু নেই, ধরেন আমি এখানে নিলাম হচ্ছে 20 পিক্সেল, এটি হচ্ছে টপের, এটি হচ্ছে রাইটের এবং এটি হচ্ছে বটমের এবং এটি হচ্ছে লেফটের। আমরা যদি এখন দেখি তাহলে দেখেন দেখেন প্রথমটি কিন্তু 50 পিক্সেল দিয়েছি, আপনারা এখানে লক্ষ্য করেন যে এখানে লক্ষ্য করবেন এবং এখানেও দেখেন। আমি যদি এখানে হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমে 50 পিক্সেল দিয়েছি এবং এটি টপে পেয়েছে, এবং পরের যে 50 পিক্সেল দিয়েছি এটি হচ্ছে এই দ্বিতীয় ভ্যালু হচ্ছে, এই দ্বিতীয় মান হচ্ছে রাইটের জন্য, রাইটে সে 50 পিক্সেল পেয়েছে, এবং তৃতীয় যে মানটি রয়েছে সেটি হচ্ছে বটমের জন্য, এবং চতুর্থ যে মানটি রয়েছে সেটি হচ্ছে লেফটের জন্য। তো এই হচ্ছে প্যাডিং, মার্জিন এবং হচ্ছে বর্ডার, এই বর্ডার রেডিয়াস, এই মানগুলো হচ্ছে আসলে সেমভাবে কাজ করে। যেমন ধরেন এটি আপনারা মনে রাখতে পারেন যে এটি হচ্ছে একটি আম, ঘড়ির মতো। যেমন ধরেন এটি হচ্ছে এখানে হচ্ছে ধরেন ঘড়ির কাঁটা, এটিকে যদি আমি 4 ভাগ করি, ধরেন এটি একটি হচ্ছে ঘড়ি এবং প্রথম যে প্যাডিংয়ের মানটি রয়েছে, এখন ধরেন বাজে হচ্ছে 12টা। আচ্ছা আমি যদি এখানে লিখি ধরেন এখন বাজে হচ্ছে 12টা এবং এরপর হচ্ছে 3টা এবং এরপর হচ্ছে 6টা এবং এরপর হচ্ছে 9টা এবং এরকম। তো এখন এই প্রথম যেই একটি ঘড়ির কাঁটার মতো, ধরেন এই যে এই কাঁটাটি রয়েছে এবং এই কাঁটাটি হচ্ছে টপের, এবং পরবর্তী যেই মানটি রয়েছে সেটি হচ্ছে রাইটের জন্য এবং এটি হচ্ছে রাইটের, এবং পরবর্তী যে মানটি রয়েছে সেটি হচ্ছে বটমের এবং নিচের একেবারে, এবং পরেরটি যেটি রয়েছে সেটি হচ্ছে লেফটের। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এই হচ্ছে প্যাডিংয়ের, এবং মার্জিনের ক্ষেত্রেও সেম কাজ করে। আপনারা তো প্যাডিং বুঝলেন, এবং আমি যদি এখানে লিখি যে মার্জিন, ধরেন মার্জিন এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল। তো 20 পিক্সেল মার্জিন দেওয়াতে দেখেন কি হলো, এই চারপাশ থেকেই কিন্তু এই যে আমি যদি এখন হোভার করি, এই গ্রিন এটি কিন্তু হচ্ছে, দেখেন এই গ্রিনটি কিন্তু হচ্ছে আপনাদের প্যাডিং, এবং এরপরে যে সেই এখান থেকে যে সরে আসলো এটি হচ্ছে মার্জিন। দেখেন আমি যদি এখানে এটি বাড়াই আরও তাহলে আরও বুঝতে পারবেন। আমি যদি এটিকে
40 পিক্সেল করে দিই। আপনারা দেখেন ওই মানে ওখানে কি হয় এটা দেখেন। যে দেখেন সে কিন্তু মানে চারদিক থেকে কিন্তু সে সরে আসলো, সে কিন্তু জায়গা তৈরি করলো। আমি যদি আরেকটি যদি নিতে চাই, যদি আরেকটি ডিপ নেই বা কোনো কিছু লিখি, তাহলে কিন্তু সে এইখান থেকে শুরু করবে। মানে এই যে সে জায়গা, এইখানে কিন্তু সে কোনো কিছু আসতে দেবে না। এই তার এর ভিতরে, এই চারপাশে সে কিন্তু কোনো কিছু আসতে দেবে না। দেখেন আমি যদি এখানে মার্জিন 40 পিক্সেল দিলাম, সে কিন্তু চারপাশ থেকে কিন্তু 40 পিক্সেল সে জায়গা তৈরি করেছে, সরে এসেছে আর কি। এখন যদি আমি আরেকটা কোনো এলিমেন্টস নেই বা কোনো সেকশন বা কোনো কিছু তৈরি করি, তাহলে কিন্তু সে এই 40 পিক্সেল জায়গা ছেড়ে কিন্তু সে অন্য একটি সেকশন তৈরি করবে। তো আমি এটি এভাবে না দিয়ে আমি আরেকভাবে বোঝাই, সেটি হচ্ছে ধরেন আমি এইখানে লিখলাম হচ্ছে আরেকটি ডিভ নেই, এই ডিভের মধ্যে আমি লিখলাম ক্লাস দিলাম হচ্ছে ধরেন মাহমুদ দিলাম, মাহমুদ। এখন আর কোনো কিছু মাথায় আসছে না। আচ্ছা, এখন এই মাহমুদ দিলাম এবং এরপরে যদি আমি আচ্ছা এই যে একটি ডিপ নিলাম এবং এই ডিপটির মধ্যে আমরা কোনো কিছু না লিখে যদি এখন আচ্ছা মনে করেন আমরা এখানে আরেকটি ডিপ নিলাম, এই ডিপ নিয়ে এখানে একটি ক্লাস দিলাম হচ্ছে ক্লাস, ক্লাস দিলাম রেড এবং এই ক্লাসটাকে ধরে আমি যদি এই ক্লাসটাকে নিয়ে ধরেন এইখানে আমি হাইট ওয়েট দিয়ে দিলাম। আচ্ছা এখানে জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি যে কোনো কিছু আসে কিনা, যদি আসে তাহলে তো আসলো। আচ্ছা এখানে হাইট ওয়েট দিতেই হবে। আচ্ছা আমি এখানে হাইট ওয়েট দিয়ে নেই, হাইট 100 পিক্সেল এবং হচ্ছে ওয়েট 150 পিক্সেল। আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি ডিপ এসেছে। তো এই যে একটি ডিপ আসলো, এখন যদি আমি ধরেন মার্জিন দেই, ধরেন মার্জিন আমি যদি এখানে 50 পিক্সেল দেই, তাহলে দেখেন সে কিন্তু এই যে মার্জিন 50 পিক্সেল আমরা দিলাম, সে কিন্তু চারপাশে জায়গা তৈরি করেছে এবং সে কিন্তু এই এই 50 পিক্সেল রেখে কিন্তু সে আর নতুন একটি ডিপ নিয়েছে। এখান দেখেন, আশা করি বুঝতে পেরেছেন। এই যে গ্রিন এটি হচ্ছে প্যাডিং এবং এটি হচ্ছে আমাদের মার্জিন এবং এইটি হচ্ছে আরেকটি ডিপ। তো এই হচ্ছে প্যাডিং মার্জিন। এটি সেম ভ্যালু কাজ করে। যেমন ধরেন আমি এটিকে নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে আমি যদি এই 50 পিক্সেল দিলাম, এখানেও যদি আমি 50 পিক্সেলই দিই, তাহলে কিন্তু সে উপরে নিচে ডানে বামে সব দিকে কিন্তু সে 50 পিক্সেল নিয়েছে। এখন যদি আমি আরেকটি ভ্যালু দিই, ধরেন এখানে দিলাম হচ্ছে আমি 80 পিক্সেল, তাহলে দেখেন এটি কোথায় কাজ করে। দেখেন এটি হচ্ছে বটমে কাজ করেছে, উপরে ডানে বামে কিন্তু হচ্ছে একই সাইজ দেখতে পাচ্ছি, কিন্তু বটমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটুকু মার্জিন সে নিয়েছে, প্রায় 80 পিক্সেলের মতো। আমি 80 পিক্সেলই দিয়েছি এবং আমি যদি এখন আরেকটি মান নেই, এই মানটি কোথায় যাবে বলেন তো? এই মানটি যাবে হচ্ছে লেফটে। যেমন ধরেন আমি এখানে দিয়ে দিলাম 100 পিক্সেল, তাহলে এর তফাৎটা বুঝতে পারবেন। এখন দেখেন আমি যদি এটিকে ইন্সপেক্ট করে এখানে যদি হোভার করি, তাহলে দেখতে পাচ্ছেন যে 50 পিক্সেল হচ্ছে উপরে, তারপরের 50 পিক্সেল হচ্ছে রাইটে, এরপর 80 পিক্সেল হচ্ছে বটমে এবং 100 পিক্সেল হচ্ছে লেফটে। তো এভাবে প্যাডিং মার্জিং এটির সেম ভ্যালু একইভাবে কাজ করে। আপনারা এটি মনে রাখতে পারবেন আশা করি। এরপরে হচ্ছে বর্ডার, যেমন
আমরা দিতে পারি যে বর্ডার, বর্ডার দিয়ে আমরা বলতে পারি যে বর্ডার সলিড, এবং এরপরে আমরা বর্ডার ওয়েট দিতে পারি, বর্ডার মোটা এবং চিকন তৈরি করতে পারি। এখন যদি আমি দেখি যে উইথ এই বর্ডার, এই যে বর্ডার উইথ রয়েছে এবং বর্ডার উইথ যদি আমি 40 পিক্সেল দিই তাহলে দেখেন এটি কিন্তু বর্ডার উইথ রয়েছে। এই যে আমরা বর্ডারে কিন্তু এখন দেখেন এই যে প্রথমটি কিন্তু আমাদের মেইন কন্টেন্ট, এই যে এইটি কিন্তু আমাদের মেইন কন্টেন্ট, এবং এটি হচ্ছে প্যাডিং, এবং এটি হচ্ছে বর্ডার, এবং এটি হচ্ছে মার্জিন। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কোনটি কন্টেন্ট, কোনটি হচ্ছে আমাদের প্যাডিং, মার্জিন এবং বর্ডার। তো আমরা এখন কিন্তু বর্ডার রেডিয়াস আমরা যেটি শিখেছিলাম, আমরা সেকেন্ড ক্লাসে বর্ডার রেডিয়াস শিখেছিলাম। আমরা এখন যদি দেই যে বর্ডার রেডিয়াস, যদি আমি 50 পিক্সেল দেই তাহলে সে কিন্তু 50 পিক্সেল এটি কিন্তু গোল করবে, চারিদিকে কিন্তু সে গোল করবে, এবং ভ্যালু এগুলো সেম কাজ করে। আপনি যদি 50 পিক্সেল যদি এখানে দিয়ে দেন তাহলে দেখেন উপরে নিচে ডানে বামে সব দিকে কাজ করছে। আপনি যদি এখানে 50 পিক্সেল দেন তাহলে এর তফাৎটা বুঝতে পারবেন যে এখানে, আচ্ছা আমি যদি এখানে 80 পিক্সেল দিয়ে দিই তাহলে দেখেন, আর আমি যদি এটিকে 0 দিয়ে দিই তাহলে দেখেন 50 পিক্সেল হচ্ছে টপে পাচ্ছে, এবং লেফটে পাচ্ছে 50 পিক্সেল, এবং 80 পিক্সেল পাচ্ছে হচ্ছে রাইটে, বটম রাইটে। তো আমরা এটি শিখেছিলাম হচ্ছে সেকেন্ড ক্লাসে, ভালোভাবে দেখেছিলাম। আপনারা আমার সেকেন্ড ক্লাসটি দেখে নেবেন তাহলে ভালো বুঝতে পারবেন। এরপর আমরা দেখতে পারি হচ্ছে বক্স শ্যাডো নামে একটি প্রপার্টি রয়েছে। আমরা সেকেন্ড ক্লাসে যেই টেক্সট শ্যাডো দেখেছিলাম সেই টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডো একই। আপনারা জাস্ট এইটি প্রপার্টির নামটি জাস্ট চেঞ্জ। ধরেন আমি এখানে দেব হচ্ছে বক্স শ্যাডো, এই বক্স শ্যাডো নিলাম, বক্স শ্যাডো দিয়ে ধরেন এখানে দিলাম 0, 20 পিক্সেল, 20 পিক্সেল, ব্লু, তো আমরা দেখতে পাচ্ছি এখানে বক্স শ্যাডো পেয়েছে। তো আমরা বুঝলাম যে হাইট, ওয়েট, প্যাডিং, মার্জিন, বর্ডার এবং বক্স শ্যাডো কী এবং এটি কীভাবে কাজ করে। তো এই যে কোডগুলো লিখলাম এবং এই কোডগুলো কিন্তু আমাদের সিএসএসে পেস্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু এই ডিজাইনটি কিন্তু থাকবে না। ধরেন আমি এখানে কিন্তু পেস্ট করে দিই, আমি এখানে পেস্ট করে এখানে সেভ করে দিতে হবে, তাহলে কিন্তু এখন আমাদের ডিজাইনটি থাকবে। তো আজকে আমরা শিখলাম যে হাইট, ওয়েট, প্যাডিং, মার্জিন, বর্ডার এবং বক্স শ্যাডো সম্পর্কে বিস্তারিত জানলাম। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনো কাজে আসবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব ইনশাল্লাহ। এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।